সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 5ই ফেব্রুয়ারি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1889 সালের 5ই ফেব্রুয়ারি গৌরহরি সেনের উদ্যোগে কলকাতার বিটন স্ট্রিটে চৈতন্য লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়। এই লাইব্রেরিটি কেবল বইয়ের সংগ্রহশালা ছিল না, বরং এটি ছিল তৎকালীন বাংলার শিক্ষিত সমাজ ও সাহিত্যিকদের মিলনস্থল। মহাত্মা গান্ধী থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বহু বিশিষ্ট ব্যক্তি এই লাইব্রেরিতে পদার্পণ করেছেন এবং বিভিন্ন আলোচনা সভায় অংশ নিয়েছিলেন। 1900 সালের 5ই ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে পানামা খাল নির্মাণ সংক্রান্ত একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়, যে চুক্তিটি হে ফন শেপোর্ট চুক্তি নামে পরিচিত। এই চুক্তির ফলে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করার জন্য পানামা ভূখণ্ডে খাল খননের পথে থাকা কূটনৈতিক বাধা দূর হয়। এটি বিশ্ব বাণিজ্যের নৌপথের দূরত্ব কমিয়ে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছিল। 1923 সালের 5ই ফেব্রুয়ারি ক্রিকেট ইতিহাসের অন্যতম কিংবদন্তি অস্ট্রেলীয় ব্যাটার বিল ফনস্পোর্ট প্রথম শ্রেণীর ক্রিকেটে এক অনন্য কীর্তি স্থাপন করেন। ভিক্টোরিয়ার হয়ে তাসমানিয়ার বিপক্ষে তিনি 429 রান করেন, যা ছিল তৎকালীন বিশ্ব রেকর্ড। মজার ব্যাপার হলো, এর এক বছর পর তিনি নিজেই নিজের রেকর্ড ভেঙে 437 রান করেছিলেন। তিনি ছিলেন প্রথম ক্রিকেটার যিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে দুবার 400 রানের বেশি করার রেকর্ড গড়েন। 1937 সালের 5ই ফেব্রুয়ারি কিংবদন্তি চলচ্চিত্রকার ও অভিনেতা চার্লি চ্যাপলিন অভিনীত এবং পরিচালিত কালজয়ী চলচ্চিত্র মডার্ন টাইমস মুক্তি পায়। যদিও এটি চার্লি চ্যাপলিনের প্রথম সবাক চলচ্চিত্র হিসেবে পরিচিত, তবুও এতে চার্লি চ্যাপলিনের কণ্ঠের গান বা যান্ত্রিক শব্দ থাকলেও প্রথাগত সংলাপ তেমন ছিল না। শিল্পায়নের যুগে মানুষের যন্ত্রে পরিণত হওয়া এবং শ্রমিক শ্রেণীর দুরবস্থাকে ব্যঙ্গাত্মক ও শৈল্পিক ভঙ্গিতে ফুটিয়ে তোলা এই সিনেমাটি আজও চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা কাজ হিসেবে বিবেচিত হয়। 1966 সালের 5ই ফেব্রুয়ারি বাংলার ইতিহাসে মোড় ঘুরিয়ে দেওয়া অন্যতম ঘটনা হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 6 দফা দাবি। লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর এক সম্মেলনে তিনি পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবিতে এই ঐতিহাসিক দাবি পেশ করেন। আর এই 6 দফাকেই বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়, যা পরবর্তীতে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের মূল ভিত্তি হিসেবে কাজ করেছিল। 2013 সালের 5ই ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় সাধারণ মানুষ এবং অনলাইন অ্যাক্টিভিস্টরা ঢাকার শাহবাগে জড়ো হন। ফাঁসির দাবিতে শুরু হওয়া এই স্বতঃস্ফূর্ত আন্দোলনই গণজাগরণ মঞ্চ হিসেবে পরিচিতি পায়। এই আন্দোলনটি কেবল যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতেই সীমাবদ্ধ থাকেনি, বরং এটি বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনার এক নতুন গণজোয়ার সৃষ্টি করেছিল। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। স্কটিশ উদ্ভাবক জন বুয়ো ডানলফ 1840 সালের 5ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি আধুনিক যাতায়াত ব্যবস্থার অন্যতম বিপ্লবীকারী। যদিও পেশায় ছিলেন তিনি একজন পশু চিকিৎসক, কিন্তু নিজের ছেলের সাইকেলের চাকা আরামদায়ক করার চেষ্টা থেকে তিনি বিশ্বের প্রথম ব্যবহার উপযোগী নিউম্যাটিক বা বায়ুপূর্ণ রাবার টায়ার উদ্ভাবন করেন। তার এই উদ্ভাবন পরবর্তীতে অটোমোবাইল শিল্পের ভিত্তি স্থাপন করে এবং তার নামেই বিশ্বখ্যাত ডানলফ টায়ার কোম্পানি যাত্রা শুরু করে। বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি ও প্রাবন্ধিক শঙ্খ ঘোষ 1932 সালের 5ই ফেব্রুয়ারি বাংলাদেশের চাঁদপুরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন জীবনানন্দ দাশ পরবর্তী বাংলা কবিতার এক উজ্জ্বল জ্যোতিষ্ক। তার কবিতায় ফুটে উঠত গভীর সামাজিক দায়বদ্ধতা এবং শোষণের বিরুদ্ধে প্রতিবাদী সুর। বাবরের প্রার্থনা, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে এর মতো কালজয়ী কাব্যগ্রন্থের জন্য তিনি ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ এবং পদ্মভূষণ পদকে ভূষিত হন।
বাংলাদেশের অন্যতম বিশিষ্ট ইসলামিক পণ্ডিত, লেখক ও গবেষক আব্দুল ফাতাহ মোহাম্মদ ইয়াহিয়া 1954 সালের 5 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ইসলামী ফিকহ, ইতিহাস এবং জীবনী সাহিত্যের গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। বিশেষ করে ইসলামী অর্থনীতির উপর তার লেখা বইগুলো এবং সমসাময়িক প্রেক্ষাপটে ধর্মীয় বিশ্লেষণ তাকে আলেম সমাজ ও পাঠকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও সম্মানিত করে তুলেছে। বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের পুত্র অভিষেক বচ্চন 1976 সালের 5 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। 2000 সালে রিফিউজি সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রের যাত্রা শুরু হয়। যুবা, গুরু, পা এবং লুডু এর মতো চলচ্চিত্রের দুর্দান্ত অভিনয় দিয়ে তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি একাধিক ফিল্মফেয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন এবং একজন সফল অভিনেতা ও ক্রীড়া উদ্যোক্তা হিসেবে পরিচিত। তিনি বলিউড বিখ্যাত অভিনেত্রী ও বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চনের স্বামী হিসেবে ব্যাপক পরিচিত। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম লড়াকু স্ট্রাইকার কার্লোস তেভেস 1984 সালের 5 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে উঠে আসা এই ফুটবলার ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি এবং জুভেন্টাসের মতো ক্লাবের হয়ে অসংখ্য ট্রফি জিতেছেন। মাঠে তার অদম্য শক্তি ও গোল করার ক্ষুধার জন্য তাকে এল অ্যাপাচি বলা হয়। আর্জেন্টিনার জাতীয় দলের হয়েও তিনি দীর্ঘদিন দাপটের সঙ্গে ফুটবল খেলেছেন। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো 1995 সালের 5 ফেব্রুয়ারি পর্তুগালের মাদেরাইতে জন্মগ্রহণ করেন। 5 বার ব্যালন ডিওর জয় এই কিংবদন্তি তার অবিশ্বাস্য ফিটনেস, কঠোর পরিশ্রম এবং রেকর্ডের পর রেকর্ড গড়ার জন্য বিশ্বজুড়ে সমাদৃত। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে তিনি ফুটবল বিশ্বের প্রায় সব সম্ভাব্য ট্রফি ও গোলদাতার শিরোপা নিজের করে নিয়েছেন। ব্রাজিলীয় ফুটবলের আধুনিক জাদুকর নেইমার জুনিয়র 1992 সালের 5 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। সাম্বা ফুটবলের শৈল্পিক ছোঁয়া আর ড্রিবলিং কৌশলের জন্য তিনি বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ে স্থান করে নিয়েছেন। সান্তোস থেকে বার্সেলোনা আর প্যারিসের সেন্ট জার্মাই হয়ে বর্তমান ক্লাব ক্যারিয়ারে তিনি অসংখ্য সাফল্য অর্জন করেছেন। ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় পেলেকেও ছাড়িয়ে তিনি এখন অনন্য উচ্চতায়। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ইংল্যান্ড ক্রিকেট ইতিহাসের অন্যতম লড়াকু ব্যাটার এডি পেন্টার 1979 সালের 5 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। 1939 সালে যখন তিনি ক্রিকেট ছাড়েন তখন টেস্টে তার ব্যাটিং গড় ছিল 59.12, যা আজও ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে অন্যতম সেরা। 1933 সালে বডি লাইন সিরিজের সময় প্রচন্ড অসুস্থতা ও 100 ডিগ্রি জ্বর গায়ে নিয়েও তিনি হাসপাতালে ভর্তি না হয়ে মাঠে নেমে দলের জয়ে ভূমিকা রেখেছিলেন। হলিউড গোল্ডেন এজ বা হলিউডের স্বর্ণযুগের অন্যতম শক্তিশালী অভিনেতা ক্লার্ক ডগলাস 2020 সালের 5 ফেব্রুয়ারি 103 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার অভিনীত স্পার্টাকাস চলচ্চিত্রটি ইতিহাসের পাতায় এক অবিস্মরণীয় সৃষ্টি। অভিনয়ের পাশাপাশি তিনি একজন দক্ষ পরিচালক ও লেখকও ছিলেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ জাতীয় গ্রন্থাগার দিবস। বাংলাদেশে প্রতি বছর 5 ফেব্রুয়ারি এই দিনটি জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে পালন করা হয়। 2017 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেন এবং 2018 সাল থেকে দেশব্যাপী এটি আনুষ্ঠানিকভাবে উদযাপিত হয়ে আসছে। মূলত 1954 সালের 5 ফেব্রুয়ারি ঢাকার শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, যা ছিল বাংলাদেশে আধুনিক গ্রন্থাগার আন্দোলনের এক মাইলফলক। এই ঐতিহাসিক দিনটির গুরুত্ব বজায় রাখতেই প্রতি বছর এই তারিখে দিবসটি পালন করা হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষকে গ্রন্থাগারমুখী করা, বই পড়ার অভ্যাস সৃষ্টি করা এবং প্রতিটি পাড়ায় ও গ্রামে পাঠাগার আন্দোলন ছড়িয়ে দেওয়া। ডিজিটাল যুগের প্রেক্ষাপটে নতুন প্রজন্মকে প্রযুক্তির সঠিক ব্যবহারের পাশাপাশি কাগজের বইয়ের সান্নিধ্যে ফিরিয়ে আনা এই দিবসের অন্যতম প্রধান লক্ষ্য। এই দিন সরকারি ও বেসরকারি উদ্যোগে সেমিনার, র্যালি এবং আলোচনা সভার মাধ্যমে সমাজ গঠনে গ্রন্থাগারের অপরিহার্য ভূমিকা জনসাধারণের কাছে তুলে ধরা হয়।
একটি সমৃদ্ধ এবং সুশিক্ষিত জাতি গঠনে গ্রন্থাগারকে জনগণের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলায় এই বিশেষ দিনটির সার্থকতা। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।